বিশ্বজুড়ে যখন মানবতা থমকে দাঁড়িয়েছে গাজার নৃশংসতার সামনে, তখনই ইতিহাস গড়তে পথে নেমেছেন শত শত অধিকার কর্মী। তারা এক বিশাল বহর নিয়ে রওনা দিয়েছেন গাজার দিকে, সড়ক পথে জীবনের ঝুঁকি নিয়ে অবরোধ ভাঙতে। তিউনিসিয়ার রাজধানী থেকে যাত্রা শুরু করে অবিচলিত নামের এই শহর পৌঁছেছে লিবিয়ার ত্রিপোলিতে, লক্ষ্য গাজার সীমান্ত রাফা ক্রসিং। বহরটিতে আছে ১৫০০-র বেশি অধিকার কর্মী। আছেন আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও লিবিয়ার সাহসী মানুষরা। এ যেন চলমান এক মানবতার প্রতিচ্ছবি, নিপীড়িতদের পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্প। ত্রিপোলিতে হাজার হাজার মানুষ অভিবাদন জানিয়েছেন এই বহরকে। কারো চোখে জল, কারো মুখে গর্ব। আমরা গাজার পাশে, বলছেন সবাই। এই পদযাত্রা শুরু হয় যখন মাত্র এক সপ্তাহ আগে গ্রেটা থুনবার্গ সহ ১২ অধিকার কর্মীকে আটক করে ইসরায়েল। ছিনতাই করা হয় তাদের ত্রাণবাহী জাহাজ। ইসরায়েলি বাহিনীর চোখ রাঙানিও থামাতে পারেনি এই বহরকে। তাদের একটাই লক্ষ্য, গাজার ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দেয় এক টুকরো খাবার, একটুকু আশ্রয়। তবে আশঙ্কা থেকেই যায়। লিবিয়া এখনো বহরটিকে মিশর সীমান্তে যাওয়ার অনুমতি দেয়নি, আর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বহরটিকে গাজায় প্রবেশ করতে দেয়া হবে না। কিন্তু প্রশ্ন হলো, এই অবিচলিত মানবতার বহর কি থেমে যাবে দখলদারদের হুমকিতে, নাকি এই পদযাত্রায় ইতিহাসে লেখা থাকবে মানবতার বিজয় হিসেবে? দেখতে থাকুন, জানতেও থাকুন, কারণ সত্যের পথ চলা এখন শুরু হয়েছে গাজার পথে। অর্পিতা, প্রজন্ম ২৪।